ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সহায়ক হবে তিনি বিশ্বাস করেন। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আজ সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৈঠক হবার কথা রয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এ সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। কাতারের দোহায় গতকাল রোববার শুরু হওয়া যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিয়েছেন ইসরায়েলি আলোচকরা। এরই মধ্যে ইসরায়েল যেসব শর্ত মেনে নিয়েছে সেগুলোর আলোকে একটি যুদ্ধবিরতি চুক্তি করার বিষয়ে আলোচকদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল ওয়াশিংটনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে নেতানিয়াহু একথা জানিয়েছেন। নেতানিয়াহু বলেন, আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় এসব ফলাফলকে এগিয়ে নিতে সহায়ক হবে। সেই সঙ্গে গাজায় থাকা জিম্মিদের ফিরিয়ে আনা নিশ্চিত করা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে আসা ঝুঁকি মোকাবেলায় তার সংকল্প পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসেন। এরপর থেকে গত 6 মাসের মধ্যে তৃতীয়বারের মতো ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন নেতানিয়াহু। ট্রাম্পের প্রত্যাশা, এ সপ্তাহে একটি জিম্মি প্রত্যাবর্তন ও যুদ্ধবিরতি চুক্তি সই করা সম্ভব হবে। এই চুক্তির আলোকে গাজায় জিম্মি থাকা অল্প কয়েকজনকে মুক্ত করে আনা সম্ভব হবে। নিউ জার্সিতে সপ্তাহান্তে গলফ খেলা শেষে ওয়াশিংটনে ফেরার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমার মনে হয় এই সপ্তাহে হামাসের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়ার ভালো সুযোগ রয়েছে। যদিও গাজায় যুদ্ধের লাগাম টানতে ও একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে নেতানিয়াহুর উপর শক্ত চাপ রয়েছে, তবে ঠিক উল্টো অবস্থান নিয়েছেন দেশটির ডানপন্থী জোটের বেশ কিছু কট্টরপন্থী নেতা। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারের মতো কয়েকজন রাজনীতিক যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন। হামাসের পক্ষ থেকে গত শুক্রবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় ইতিবাচক মনোভাব দেখিয়েছে সংগঠনটি। এর কয়েকদিন আগে ট্রাম্প জানিয়েছিলেন 60 দিনের যুদ্ধবিরতি চুক্তির কার্যকর করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিতে রাজি আছে ইসরায়েল। নেতানিয়াহু বারবার বলে এসেছেন, হামাসকে অবশ্যই নিরস্ত্র করা হবে। ইসরায়েলের দাবি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন হামাসের আলোচকরা। নেতানিয়াহু আরও আশা প্রকাশ করেছেন, গত মাসে 12 দিন ধরে চলা ইরানের সঙ্গে আকাশ যুদ্ধের পরিণতি নিয়ে কাজ করবেন তিনি ও ট্রাম্প। সেই সঙ্গে তেহরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করবেন তিনি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি শান্তির বৃত্তকে আরও বিস্ত্রস্ত করার সুযোগ তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হামলায় যদি ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় না আনা হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে। ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন আরাগচি। ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2231-এর সুস্পষ্ট লঙ্ঘন। 2015 সালে ওই প্রস্তাব সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল। গত মাসে ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎই হামলা করে বসে ইসরায়েল। পাল্টা জবাবে হামলা চালায় ইরান। দুই প্রতিবেশীর সংঘাতের মধ্যে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত মাসে ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎই হামলা করে বসে ইসরায়েল। আরাগচি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না। রোববার রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বৈঠকে ইরান ব্রিক্স প্লাস জোটের অন্যান্য সদস্যদের সমর্থন পেয়েছেন। বৈঠকে ব্রিক্স প্লাস জোট ইরানের, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে। 11টি দেশই এই জোট বলছে এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের নাম উল্লেখ না করে সম্মেলন থেকে দেওয়া এক বিবৃতিতে নেতারা বলেন, আমরা 13 জুন থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলার নিন্দা জানাই। আমরা বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইচ্ছাকৃত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2231-এর স্পষ্ট লঙ্ঘন। 2015 সালে ওই রেজুলেশনের সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। আব্বাস আরাগচি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিক্স থেকে দেওয়া ওই বিবৃতিতে তেহরানকে কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল টানা 12 দিন ধরে ইরানে হামলা চালায়। এই হামলার মধ্যে ইরানের নাতানজ, ফর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে 12 দিনের ওই সংঘাতে ইরানে অন্তত 935 জন নিহত ও 5332 জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি প্রকাশিত তথ্য অনুযায়ী তেহরান পাল্টা প্রতিক্রিয়া ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত 29 জন নিহত ও 3400 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত 24 জুন থেকে দুই দেশে এখন একটি যুদ্ধবিরতিতে রয়েছে। রাশিয়ার বাইরে থেকেও রুশ সেনাবাহিনীতে যোগদানের অনুমতি নিয়ে আইনে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যখন উত্তর কোরিয়া মস্কোয় সেনা পাঠাচ্ছে, তখন নতুন আইনটি অনুমোদন পেল। বার্তা সংস্থা তাস জানিয়েছেন, সামরিক কর্তব্য ও সামরিক পরিষেবা, প্রতিরক্ষা এবং সামরিক কর্মীদের মর্যাদা সংক্রান্ত আইন সহ বেশ কয়েকটি আইনের সংশোধনী আনা হয়েছে। নতুন আইনের অধীনে রাষ্ট্রহীন ব্যক্তি ও বিদেশিদের চুক্তি সই করতে পারবেন এবং সেনাবাহিনীতে কাজ করতেও পারবেন, যতক্ষণ না সৈন্য পাঠানোর সময়কাল শেষ হয়, সামরিক আইনের অবসান হয় বা যুদ্ধকালীন সময় শেষ হয়। আইনটি আনুষ্ঠানিক প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে। নথিতে ব্যাখ্যামূলক নোটে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশন সশস্ত্র বাহিনীকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যই জরুরি অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াটি ত্বরান্বিত করা হয়েছিল।